আমার দলীয় পরিচয় হলো আমি মোহাম্মদ আবিদুর রহমান অ্যাডভোকেট, উপজেলা বিএনপি বালিডাঙ্গি শাখার সাংগঠনিক সম্পাদক গতকাল পর্যন্ত দায়িত্ব পালন করেছি। সুদীর্ঘ 9 বছর যাবৎ 2017 সালে আমি বালিডাঙ্গি উপজেলা বিএনপির কাউন্সিলরদের দ্বারা ভোটে নির্বাচিত হয়ে এই সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলাম। ঠাকুরগাঁ জেলার বালিডাঙ্গি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল গতকাল শুরু থেকে সুষ্ঠুভাবে হয়েছিল এবং জেলার বিএনপি নেতৃবর্গ একটি নির্বাচনী কমিশন গঠন করেছিলেন। সেই কমিশনে ঠাকুরগাঁ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ 7-8জন আইনজীবী দায়িত্ব পালন করেছেন। ভোট শেষে ভোটের গণনার পর কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হইলে আমাদের ঠাকুরগাঁ জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁ পৌরসভার সফল মেয়র জনাব মির্জা ফয়সাল আমিন সাহেব, যিনি বিএনপির মহাসচিব মাননীয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই, উনি এই ফলাফলের জটিলতার সৃষ্টি হইলে উনি নিজেই বালিডাঙ্গি সমীরউদ্দিন মহাবিদ্যালয়ে গিয়ে এই ভোটের ফলাফল অল্প সময়ের মধ্যে উনি সমাধান করেন। পরবর্তীতে সমাধান করে উনি নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে বালিডাঙ্গি মহাবিদ্যালয়ের সমীরউদ্দিন মহাবিদ্যালয়ের গেটের সামনে তাকে কিছু সন্ত্রাসী অতর্কিতভাবে আটক করে এবং তার গাড়ি বহরে তার নিজস্ব গাড়ি ভাঙচুর করে এবং তাকে অশালীন তার সাথে আচরণ করে এবং তার সাথে থাকা ঠাকুরগাঁ জেলা বিএনপির এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অনেক নেতাকর্মীকে আহত করে এবং তারা বর্তমানে ঠাকুরগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমি একজন বিএনপির কর্মী হিসাবে এই ঘটনাটাকে অত্যন্ত দুঃখজনক, মর্মাহত এবং ঘৃণিত একটি অপরাধ বলে আমি মনে করি এবং যারা এই বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই, ঠাকুরগাঁ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ তার সহকর্মীদের আক্রমণ করে গাড়ি ভাঙচুর করেছে এবং যাদেরকে আহত করেছে এবং যারা এই ঘৃণতম অপরাধ করেছে তাদের অতি সত্বর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং ভিডিও ফুটেজ দেখে আইন প্রয়োগকারী সংস্থা যেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এই আহ্বান জানিয়ে আমি এই দাবি করছি এবং এটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া একান্ত আবশ্যক এবং পরবর্তীতে যেন দলীয় কোনো সন্ত্রাসী আমাদের এই ঊর্ধ্বতন নেতৃবর্গের প্রতি অশালীন অন্যায় আচরণ না করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।